আমার দোকানে 20,000 টাকা হয়েছে। 20,000 টাকা বের করে হাত দিলেন কেন? দোকানে কেন হাত দিলেন? অবশ্যই হাত দিব। আপনারা চাঁদা দিচ্ছেন, আপনি বলেন কেন? আপনি বলেন কেন চাঁদা দিচ্ছেন? না, কে লুট করতেছে? আপনারা লাইভে আছি, আমরা লাইভে আছি, আমরা লাইভে আছি। লাইভের থেকে লুট করে না, লাইভের থেকে লুট করে না। আপনার টাকা আমার লাইভের থেকে লুট করে না। বিএনপির ভাইয়েরা, আপনারা বলবেন জামাতের ভাইয়েরা, এই জামাতের কোন কমিটিতে আছে? বিএনপির কোন কমিটিতে আছে? এরা প্রেস ক্লাব দখল করে নিচ্ছে, আমরা বারবার বাধা দিয়েছি। পরে ইন্টারভিউটা নেন দয়া করে, প্লিজ সাংবাদিক ভাইরা একটু দয়া করে একটু পরে ইন্টারভিউ দেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি এখনই বলবো, এখান থেকে বলবো, পারবে নাকি কেউ? তাহলে কি আমি আসছি না? কি বলতেছেন? প্রেস ক্লাবে তারেক রহমানের উপর হামলা হয়েছে। তিনি সেখানে আন্দোলন করতে গিয়েছিলেন, একটা সাংবাদিক সম্মেলন করতে যাওয়ার কারণে সেখান থেকে যে দোকানপাট সেগুলো তুলে দেওয়ার কথা বলেছিল। তারপর তার শরীরে কেরোসিন ঢেলে দেওয়া হয় এবং দোকানদারেরাও শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। মূলত আসলে সেখানে কি হয়েছিল, তারেক রহমানের উপর কেন হামলা হয়েছে, আমরা সম্পূর্ণ ভিডিও দেখব এবং এরপর আলোচনা করব যে হামলার পিছনে কারা রয়েছে, আওয়ামী লীগ, জামাত নাকি বিএনপি নাকি অন্য কোনো কেউ। প্রিয় দর্শক, আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি যে তার সাথে কী আচরণ হয়েছে এবং পুলিশ সেখানে কি করেছে, এরপর কথা বলবো। তুমি এখানে কেন দোকান দাও? আমার সমস্যা এটা, আমাদের সবার সমস্যা, সবার সমস্যা, সবার সমস্যা, সবার জন্য আসছে না। আপনারা একটা বলেন কেন এই কথা? আপনি এই কথা বলতে পারেন না, এগুলো এই কথা আপনি বলতে পারেন না। আপনি দখল করে রাখছে এগুলো। এই ছেলে, তুমি আবার এখানে কেন বসছো? এখানে তুমি কেন বসছো এখানে? না, এখানে বল, এখানে এটা প্রোগ্রামের জায়গা হচ্ছে নাকি? হ্যাঁ, প্রোগ্রাম আর করতেছ না, আরো তো কিছু প্রোগ্রাম। বলবেন। তোমার এখানে কেন বসবা? এটা প্রেস ক্লাবের প্রোগ্রামের জায়গা। জি, আপনার চাঁদা দিতে হইব? আমার চাঁদা না, আমি তোমাকে চাঁদা চাইছি। অবশ্যই আপনি চাঁদা চাইছেন দেখি, আমি চাঁদা চাইছি। আপনি চাঁদা চাইছেন দেখি, আপনার হ্যাঁ। সমস্যা। আমি আপনার চাঁদা চাইছেন দেখি, আপনার সমস্যা। আচ্ছা, আমি চাঁদা নেব না। আপনার চাঁদা দেয়নি দেখি আমার আপনার সমস্যা। হ্যাঁ, দেখেন, আমি এখন ওরে এখান থেকে উঠতে বলছি, ও আমার চাঁদাবাজি বানাচ্ছে। আপনার চাঁদা দেয়নি দেখি। আচ্ছা, আমি চাঁদা লাগবে না, আরো তুমি ওঠো। প্রোগ্রাম হচ্ছে না, তুমি ওঠো। প্রোগ্রাম করতেছে না, এটা প্রোগ্রামের জায়গা, তুমি এখানে কেন বসছো? এরা করতেছে না। উল্টা, দেখেন, গতকালকে সরাইছি না এগুলো, আজকে আবার এসে বলছে। আপনি কে পায় বলেন না? চাঁদা চাইছে, আপনার কাছে প্রমাণ আছে? এই কথা বলেন কেন আপনি? আর লোকজন কারণ না, আপনি এই কথা বলেন কেন? তাদের সমস্যা আপনি এই কথা বলেন না। আপনার কেন সমস্যা? না, অবশ্যই সমস্যা। আপনার সমস্যা। এটা আপনাদের জায়গা না তো। ভাই, এটা তো আপনার জায়গা না, আপনার জায়গা আপনার জায়গা না। এটা আমাদের এটা সবার জায়গা, এটা সবার জায়গা। এটা চা দোকানের জায়গা না। আপনি যেমন সবার জায়গা দখল করে রেখে বসে থাকবেন সারাদিন ধরে, চা বিক্রি করবেন এখানে। আমি এই যে এরা বিএনপির নাম দিয়ে বসে আছে, আমি বিএনপি নেতাদেরকে বলবো, জামাতের নাম দিয়ে বসে আছে এখানে, তারেক রহমানের ছবি দিয়ে রাখছে, এগুলো দেখলে বৈধ হয়ে যায়। আমি বিএনপি নেতৃবৃন্দকে বলবো, এ বিএনপির কোন কমিটিতে আছে? উল্টা আমাকে বলে আমি নাকি ওর কাছ থেকে চাঁদা চাইছি। বিএনপির কোন কমিটিতে আছে? জামাতের কোন কমিটিতে আছে? সমন্বয়কদের কোন কমিটিতে এরা আছে? আমি বলতে যাচ্ছি, এখানে প্রেস ক্লাবের শ্রমিক ইউনিয়নের মানে নেতা এসে গতকাল আমার সাথে সমঝোতা করার চেষ্টা করে, আমি এখান থেকে সরি নাই। আমাকে আবার বলে যে এদের সাথে লাগতে যায় না, সমস্যা আছে। এসবির লোক আমাকে ফোন দিছে, বলে এখানে সে সারাক্ষণ বিএনপির নামে দুর্নাম করতেছে, সারাক্ষণ আমাদের পিছনে গত 6-7 বছর যাবৎ আওয়ামী লীগের হয়ে আমাদেরকে বিরক্তি করছে। এসবির এই লোকটা, আমি নাম বলতেছি না, এখন আইসা বলে বিএনপির অ্যাডভোকেসি করতেছে, আমি জামাতের অ্যাডভোকেসি করতেছে, যে এগুলো নাকি বিভিন্ন দল বিভিন্ন ভাগ নিছে, এগুলা বিভিন্ন সমন্বয়করা ভাগ নিছে, বিএনপি ভাগ নিছে, তারপরে জামাত ভাগ নিছে, এগুলো ভাগ নিছে। এবং এখন এসে বলতেছে ওকে আমি নাকি চাঁদা নিচ্ছি। তুমি আমাকে বলো কি প্রমাণ আছে আপনার যে উনি যে তুমি আমাকে বলো, আমি তোমাকে চাঁদা চাইছি কখন? বলো। লোকের মধ্যে এইভাবে আপনি বলতে দেখেন, আপনি বললেন সবার, তাহলে সবার আপনি একটা দখল করলেন কা? তুমি এখান থেকে সরো। কে চাঁদা চাইছে? চাঁদা চাইছে কে? এই ভাই, আমার দোকানে 20,000 টাকা হয়েছে। 20,000 টাকা বের করে হাত দিলেন কেন? দোকানে কেন হাত দিলেন? অবশ্যই হাত দিব। আপনারা চাঁদা দিচ্ছেন, আপনি বলেন কেন? আপনি বলেন কেন চাঁদা দিচ্ছেন? না, কে লুট করতেছে? আপনারা লাইভে আছি, আমরা লাইভে আছি, আমরা লাইভে আছি। লাইভের থেকে লুট করে না, লাইভের থেকে লুট করে না। আপনার টাকা আমার লাইভের থেকে লুট করে না। বিএনপির ভাইয়েরা, আপনারা
আপনারা বলবেন জামাতের ভাইয়েরা, এই জামাতের কোন কমিটিতে আছে, বিএনপির কোন কমিটিতে আছে? গত বছরের পরে বছর আওয়ামী লীগের হয়ে কাজ করে আজকে বিএনপি হয়ে গেছে, জামাত হয়ে গেছে, নাগরিক কমিটি হয়ে গেছে। ও আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে দোকানদারি করতো, আওয়ামী লীগের পার্টি অফিসের সামনেও দোকানদারি করতো। এটা আপনি পাঁচে প্রমাণ করে দেন। ও আওয়ামী লীগ, ও আওয়ামী লীগ না না, আমি আহ্বান জানাই, আমি নাগরিক কমিটির শক্তিশালী ভাইদের আহ্বান জানাই, বিএনপি জামাতের সবার আহ্বান জানাই। এরা প্রেস ক্লাবে জায়গা দখল করে রাখছে। মানুষের জায়গা দখল করে 2 টাকা কামাই করবে। চুরি করা তোমার জন্য বৈধ? চুরি করা তোমার জন্য বৈধ? হ্যাঁ তো চুপ করে এলাইলো সবাই। না হ্যাঁ হ্যাঁ প্রমাণ দিতে হবে তো কে টাকা পাইছে আপনারা কি উনি প্রমাণ দিতে হবে কে টাকা পাইছে উনি বললো কেন আপনাদেরকে যে চুর বানাইলো, 20,000 টাকা চুরি করতে এই যে কইলো না, আমাদের চাঁদাবাজি বানাই। এইটা আসে, সাংবাদিক ভাইয়েরা আপনারা কি চুরি করতে আসছিলেন? তুমি এই মুহূর্তে সরবা। বলো তুমি সরাতে হবে। কে বসাইছে তোমাকে? তোমার কে বসাইছে? কোন নেতা বসাইছে? নেতা বসাইছে, বলো বলো তুমি বসছো কেন? আপনি এইভাবে কথা বলবেন কেন এরা এরা এখানে বৈশা বিএনপি জামাত নাগরিক কমিটি সমন্বয় এদের নাম দিয়া এগুলো করতেছে এগুলা, এবং আমাদের সাথে তর্কাতর্কি আমাদের বলে আমরা নাকি চাঁদা চাইছি। আমাদের রাজনৈতিক জীবনে সারা জীবন মানুষের জন্য চেষ্টা করছি, কাজ করছি। এই জায়গায় বিধবা নারীরা এসে বসে, এই জায়গায় জমি হারাইছে তারা এসে এখানে মানববন্ধন করে, প্রোগ্রাম করে, এখানে একটা দেয়ালে কাগজ লাগায় রাখে। আমরা গতকালকে এই যে এইদিকে আসেন সবাই, এই যে এখানে থেকে আমাদের এখানে এই যে প্রবাসী ভাইদেরকে নিয়ে প্রোগ্রাম করছে, এখানে এই সব জায়গা দখল করে রাখছে। আমার কথা, সরকার কি আমাদের বসতে দেবে না, নাকি সরকার এদেরকে বসাই দিছে যেন বসতে না পারি আমরা? আমার সরকারের প্রতি, ইউনূস স্যারের প্রতি আহ্বান, এগুলো আপনাদের প্রশাসনের লোক বসাই দিছে যেন প্রেস ক্লাবে কোনো কেউ তার সমস্যা নিয়ে দাঁড়াতে না পারে। আমরা প্রবাসীদেরকে নিয়ে দাঁড়াবো না। বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আমরা প্রোগ্রাম করছি। এখানে আমাদের প্রবাসী ভাই কয়েকজন আছে, জার্মান প্রবাসী ভাই রয়েছে, সৌদি প্রবাসী ভাই রয়েছে। বিমান ভাড়ায় তাদের সমস্যা হচ্ছে, যাওয়া আসি করতে পারতেছে না। এই সব জায়গা দখল করে রাখছে এগুলো। এখানে একটা ব্যানার টাঙ্গানোর জায়গা রেখে দেয় নাই, সুযোগ দেয় নাই, এবং এরা বিএনপির নাম দিচ্ছে, জামাতের নাম দিচ্ছে, নাগরিক কমিটির সমন্বয়কদের নাম দিচ্ছে। এগুলো আমরা বলতেছি, আপনারা আসেন। এদের কোন রাজনৈতিক পরিচয় আছে, এদের রাজনৈতিক পরিচয় কি আমরা শুনবো এদের কাছ থেকে। এরা কত বড় শক্তি। এই তোমাদের কে বসাইছে বলো? তুমি নিজে কেন এইভাবে বসবা এখানে? তুমি নিজে নিজে বসতে পারো? তুমি নিজে বসতে পারো এখানে? কেন নিজে বসতে পারো? আরেকজনের জায়গা কেন বসবেন নাগরিক আপনাদের জায়গা হ্যাঁ আমাদের সবার জায়গা, সবার জায়গা এটা, আমাদের সবার জায়গা। আমাদের স্বাধীন করছি। ওকে, ভালো। অধিকার আছে আপনাদের জায়গা বসানো উচিত আপনি কে বলো? আমরা সবার জায়গা আমরা তুমি সরাও, এটা সরাও, এগুলো সরাও, না না এগুলো সরাও, এগুলো সরাও, এগুলো সরাও, এগুলো সরাও, আস্তে 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 না না না, আচ্ছা দাঁড়ান এই বিএনপির ভাইরা কে আছে, নাগরিক কমিটির কে আছে, জামাতের কে আছে? এরা রাজনৈতিক দলের পরিচয় দেয়। এই চুপ একদম চুপ দলের পরিচয় দেয় এরা, রাজনৈতিক দলের পরিচয় দেয়। চাঁদাবাজ কেন করছে চাঁদাবাজি বলেন কেন এই ভাই এরা এখানে আচ্ছা আচ্ছা আপনাকে আমার একটা প্রশ্ন আছে। বলেন। এটা কি সরকারি ফুড না? অবশ্যই আপনি কোন এখতিয়ারে বসাইছেন একটু বলেন, কোন আইনে বসাইছেন? আমি বসেছি, আমি অবশ্যই সবাই যখন বসাইতে পারে আমি বসাইতে পারবো কে না? বসা সবাই আপনি না, বসেছে। সবাই বলতে আপনি না, হ্যাঁ। তাহলে রাস্তার মাঝখানে যে আমি শুয়ে থাকতে পারবো? কেন আপনি রাস্তা এটা একটা আইনের ব্যাপার আছে না? রাস্তার চাইরে না, আমি এক চাইরে আসছি। কোথায়? এটা তো ফুড। এক সাইডে আছে। এখানে তো মানুষ বিভিন্ন এখানে মানুষ- প্রয়োজনে মানুষ এখানে- এ করে, এখানে ব্যানার- ব্যানার- এই বড় বড় আমি পুরোটা সবাইটা দখল করে আমি রাখছে। আপনাকে সমস্যা নাই, বড়টা নেতা বেতা ভাই আপনারা সমস্যা না হলে কি আপনাদেরকে বলতেছি আমরা সমস্যা হয়েছে বিদায় সমস্যা হয়েছে বিদায় ঝামেলায় যাবো না, সমস্যা হয়েছে বিদায় আমরা আসছি ঝামেলায় যাবো না আমরা। একটা ব্যানার লাগানো জায়গা রাখেনি, এরা পুরোটা দখল করছে। এই জায়গাটার কাজ কি? একটা দোকান পুরোটা জায়গা দখল করে রাখছে। এটা কি বিএনপির দোকান? বিএনপি এটাই তো আপনি বিএনপির তো বিএনপির নাম বলেন কেন আপনারা বিএনপির নাম বলেন কেন আমাদের কথা বলে। বিএনপির কথা লাগাইছেন কেন আমাদের কথা বলে। বিএনপির বিরুদ্ধে কথা বলেন কেন নাকি এদেরকে বসাইছে, বসাইছে? এগুলো বিভিন্ন কথা বলে। তারপরে আবার শ্রমিক ইউনিয়নের কথা বলে। বিএনপির বাস আসছেন না, মানে বড় হইবার লাগা বিএনপির বাস না। আগে কি এই ছেলে, ওই মিয়া চাও মিয়া আমি কি করছি? এই ছেলে, নাকি সিম বেচছেন? কি বেচছেন? সিম বেচছেন? সিম? কিসের সিম? গ্রামীণ বাঙালি আমার সামনে আমার কি হয়েছে? 50 টাকা বেচছেন। তাহলে এটা কি হয়েছে? কি করেন আপনি? কি করেন? এটার সাথে আপনি নিজে নিজে বড় হয়ে যেতে গেছেন? এটার সাথে এটা তো সায়া। এটা কি
এই আউলার নিয়ে কথা বলেন না, আরে আউলার নিয়ে কথা বলেন না। সরো সরো সরো, যাও যাও যাও। তারেক ভাই না না, এটা থাকবে না এখানে। কিসের জোর? সবার সহযোগিতা প্রয়োজন। আপনি ধরলে এগুলো আইন কেউ থাকবে না। করবেন না। কিসের আইন? কোনো আইন নাই, কোনো আইন নাই। এগুলো সরাবে, ভাই দাঁড়ান দাঁড়ান এগুলো সরাও, সরাবে এগুলো। আমি না না, আপনি ঝামেলা প্রশাসন ভাত খায়। প্রশাসন দেখেন, ওরা বলে প্রশাসন আনেন, মানে প্রশাসনকে ম্যানেজ করে রাখছে, বলে প্রশাসন আনেন। আমি সরাবো, আমি লুট করতে আসছি না। সরো এখান থেকে, যাও যাও, সরো এখান থেকে। এই সরাও, তোমরা এই ভাই, করতে পারবে না। আপনারা আমি হাত দিছি, এই যে হাত দিছি, হাত দিছি, হাত দিছি। এই, আমরা লাইভে আছি, আমরা লাইভে আছি, আমরা লাইভে আছি, আমরা লাইভে আছি। তাহলে কিসে লাইভে কি? না না, ওরা বিএনপি নাম দিয়ে এগুলো দখল করে রাখছে। জামাতের নাম দিয়ে দখল করে রাখছে। ওরা বিএনপি জামাতের ভয় দেখায় আমাদেরকে। জামাতের ভয় দেখায়। সুন্দর করে কথা বলে ভাই প্লিজ একটাও থাকবে না। থাকবে না, এগুলো একটা থাকবে না। 24 ঘন্টার মধ্যে এগুলো সব কিসের 24 ঘন্টা? কালকে সরাই দিছি, ওই দিক থেকে আবার এসে বসে গেছে। সরাইছি, আবার এসে বসে সরাতে হবে 5 মিনিট, আপনারা only 5 মিনিট। আপনি ব্যবসা করবেন, আপনারা না করেন। আপনি কিন্তু অন্যায় করতেছেন না, ব্যবসা করুন কিন্তু নিয়ম মাইনা করুন। আমরা পুলিশকে বলছি, আমরা ডিএমপি কমিশনারকে বলছি, না, না, কোনো সব উদ্যোগ নাই। ভাত খাই, কোনো উদ্যোগ নাই। সেনাবাহিনীকে বলছি, সবাইকে বলছি, কেউ এগুলো সরাতে যায় না। আমার কথা, কেন পুলিশ সরাতে যাবে না? কেন র্যাব সরাতে যাবে না? কেন সরাতে যাবে না? কেন? এই প্রশাসন থেকে তোমাকে থেকে বসাইছে? যাও 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 এখান থেকে। আস্তে 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 গরম পানি দাও, গরম পানি দাও। সরাও এখান থেকে, সরাও। কোনো দখলদারি চলবে না, জনগণের জায়গা। যাও এখান থেকে, যাও। তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? বিএনপি নেতা, বিএনপি নেতা একটু আগে কি বলছো? বলছো না বিএনপি নেতারা তোমার বসেছে, তুমি বিএনপি করা? আমি বিএমপি করি না। তুমি না মারতে আসলা, বললা যে আমরা বিএনপি, সারা দেশ আমাদের তুমি একটু আগে না বললা যে বিএনপি না ভাঙাইছো কেন? তুমি তো কইছো, তুমি তো বলছো যে বিএনপি। যাও, যাও, সরো। বলো। যাও এখান থেকে, যাও। যাও, যাও, সরো। সরাও এখান এই থেকে। শোনো, দোকান সরানো, দোকান সরানো, সবাই সরানো, সরাও। দোকান সরানো, যাও। সরাও, সরাবো না। হ্যাঁ, সরবে এখান থেকে, সরবে। প্রশাসন আইবো, আমি সরাবো। প্রশাসন আসবে। আমরা সরাবো। না 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 না, ওই বারবার গরম পানি লাগবে। আমার টাকা চুরি করলে কে? মুক্ত বাংলাদেশ। চলবে না। তুমি মারলা কেন? মারলা কেন? সব মানছে। আমার পিটাইছে, আপনারা দেখেন। মুক্ত করতে হবে। কি মানছে? আমার সব মানছে। কি মানছে? সুরমান কই? সুরমান দাদা, সুরমান দাদা, সুরমান দাদা। তুমি তো হাত দিও না, না না, এখানে থাকতে পারবে না। এগুলো বিএনপি জামাত নাগরিক কমিটির নাম দিয়ে এগুলো দখল করে রাখছে। এটা দিয়ে মারছে, এটা না দিয়ে। না না,
তুমি হাতে নিও না এটা, এটা দিয়ে মারছে। তুমি হাতে নিও না এটা। ও গরুর বাড়ি, ও গরুর বাড়ি। কেন সরাবো না? এটা পুরো গ্রামের জায়গা। প্রশাসন ভাগ পায়, প্রশাসন আপনি ভাগ পান, আপনি ভাগ পান কেন? সরাবে না কেন? এখানে প্রোগ্রাম করে, এখানে সব দোকান সরবে, সব দোকান সরবে, সব সরবে। আমরা ডিসিশন নেব, কোনো দালাল ডিসিশন নেবে না। আমরাই বাংলাদেশের মালিক, আমরা ডিসিশন নেব। দালালি করে, দালালি করে বলেন। আরে ওর কথাই তো হয় না, দোকানদারের কথা হয়েছে। দালালি করবেন না, দালালি করবেন না। আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি? পরিচয় ছাড়া কথা বলবেন না। আপনার নাম কি? নাম কি বলেন? দোকান ভাঙে নাই। নাম কি? নাম কি? দালালি করবেন না। এখানে এরকম অসংখ্য দোকান আছে। পুরা গ্রামের সামনে আমি গরম পানি দেওয়ার চেষ্টা করছি, গরম পানি মারার চেষ্টা করছে, আমাকে পিটাইছে না। কালকে নামে বাঁচাবো আমি, মহিলা কালকে নামে বাঁচাবো। কি সিভিয়ার নেবে নেবে বড় ভাই একটু ঝামেলা, আপনি একটু ঝামেলা। আমার দোকান লুট করছে তারেকে, আমার দোকান লুট করছে তারেকে, আমার দোকান লুট করছে তারেকে। তারেকের লাগে আরেকটা আছে দাঁড়িওলা, এ বেশি লুট করছে আমার দোকান। শরীরের মধ্যে কেরোসিন দিয়ে দিবেন, আমি মারতে রাজি। আমার অধিকার আছে না? আমার অধিকার আছে না? আমার অধিকার আছে না? রাস্তাঘাটে দোকান বলবেন, আমি মারতে রাজি। দর্শক আপনারা দেখছেন প্রেস ক্লাবের সামনের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু সরিয়ে দেওয়ার জন্য তারেক রহমান দিচ্ছিলেন। এখানে একজন দোকানে তিনি কিন্তু তার গায়ে কেরোসিন ঢেলে নিয়েছেন এবং তিনি কিন্তু বলছেন তিনি গায়ে আগুন লাগে এখানে আত্মহত্যা করবেন। তিনি কিন্তু তার গায়ে তিনি কিন্তু কেরোসিন ঢেলে নিয়েছেন। দালালি করেন না, দালালি করেন না, দালালি করেন না, দালালি করেন
দর্শক এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের সামনে বেশ উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ আগে তারেক রহমান তিনি কিন্তু প্রেস ক্লাবের সামনে যে দোকানগুলো রয়েছেন সেই দোকানগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এরপরে আমরা দেখেছি একজন দোকানি এখানে নিজের গায়ে কেরোসিন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তারপরে কিন্তু এখানকার পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে গেছে এবং এখানে কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দর্শক এখানে কিন্তু তারেককে কিন্তু হেনস্থা করা হচ্ছে। আপনারা দেখছেন এখানে প্রশাসনের লোক এসেছে কিন্তু তারেককে কিন্তু হেনস্থা করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের সামনে চরম উত্তেজনা বিরাজ করছে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন। এখানে প্রেস ক্লাবের সামনে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো কিন্তু সরিয়ে দেওয়ার জন্য বলছিলেন তারেক। তারপরে থেকে কিন্তু এখানে আস্তে আস্তে পরিবেশ উত্তপ্ত হতে থাকে এবং কিছুক্ষণ আগে একজন চা দোকানি তিনি কিন্তু গায়ে কেরোসিন লাগিয়ে আত্মহত্যা করতে গেছিলেন এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু বেশ উত্তপ্ত হয়েছেন। তারেককে কিন্তু হেনস্থা করা হচ্ছে। প্রশাসনের লোকজন তারাও কিন্তু এখানে এসেছেন। দর্শক আমরা প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছে। ছুরি আমি যাবো না, প্রেস ক্লাব দখল হতে দেব না, প্রেস ক্লাব দখল হতে দেব না, মরে যাবো, জীবন দিব, আমি মরে যাবো, ভাই আগে আমি দেখতেছি সবাইকে দেখতেছি আমি যাবো না ভাই আপনি বসেন আমি এখানে বসে যাবো এখানে বসে যাবো ভাই বসো তাহলে কি হইলো এই ভাই আপনি বসেন টান একটু ভাই এক টান বসেন এই তারে ভাই এক টান আবার এদিকে আপনি সাথে সাথে কি বলছো একটু টান বেশি বসেন আমি দখল করবে আমরা ঠান্ডা দিব একটু মাথা ঠান্ডা দখল করবে আমরা জবাব দেব হতে পারে এই বলতে ভাই ভাই আমরা কি হইছে সবাই অস্ত্র ধরে না কে বলছেন কে বলছেন দখল হয়ে যাবে মুক্তমুখীরা দাবি জানাইতে পারবে না এরা দখল করবে বিএনপি নাম বানাবে ক্লাবের সামনে উল্টা দিকে এটা কেমন কি করবে আমরা এখানে বসে যাব এই করব না 25 প্রিয় সাংবাদিক ভাইরা জাতীয় প্রেস ক্লাবের সামনে তাহলে হেরা উল্টা দিকে ছাপতে আসে একটু বলতেন এই জায়গায় কথা বলেন ভাই বলেন এরা প্রেস ক্লাব দখল করে নিচ্ছে।
আমরা বারবার বাধা দিয়েছি। প্রয়োজনে পরে ইন্টারভিউটা নেন দয়া করে, প্লিজ সাংবাদিক ভাইরা একটু দয়া করে একটু পরে ইন্টারভিউ দেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি এখনই বলবো, এখান থেকে বলবো, মারবে নাকি কেউ? তাহলে কি আমি আসছি না, এখানে আপনি কি বলতেছেন? আমি আসছি না। প্রিয় ভাইয়েরা, এখানে প্রেস ক্লাবের কিছু স্টাফ কর্মচারী আমি তারা এখানে অনেকগুলো চায়ের দোকান বসায় দিয়া জায়গা দখল করছে, যার ফলে সুন্দর পরিবেশ ভালো বেশি বলেন। এখানে সাংবাদিক ভাইরা একটু সাহায্য করে। আমি খেলে আপনারা বসায় বাকি না এখানে প্রেস ক্লাবের কিছু কর্মচারীরা তারা তাদের সংগঠন মিলে প্রেস ক্লাবের সামনে দোকান বসাইছে, দোকান বসায়া চাঁদাবাজি করে নাম দিচ্ছে বিএনপি, জামাত এবং সমন্বয়কদের। আমরা গতকালকে উঠাই দিয়েছিলাম এই জন্য যে এখানে বিধবা নারীরা এসে প্রোগ্রাম করে, এখানে জমি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রোগ্রাম করে, কেউ খুন হয়েছে একটা ব্যানার লাগায়ে বিচার চেয়ে প্রোগ্রাম করে। ভুক্তভোগী মানুষের জায়গা প্রেস ক্লাব একটা উন্মুক্ত জায়গা, সেই জায়গাতে এরা প্রায় 5-7টা চায়ের দোকান বড় বড় টুল দিয়ে বসায়া মজমা জমায় রাখে। কোনো ভুক্তভোগী একটা ব্যানার লাগাবে দেয়ালের সঙ্গে, সেই 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখেনি। আমরা এই জন্য তুলে দিয়েছিলাম গতকালকে। ওরা আজকে আমরা আবার এসে দেখি আবার ওইভাবে সব বসে গেছে, সব একইভাবে বসছে। আমরা পুলিশকে জানিয়েছি, সেনাবাহিনীকে জানিয়েছি, ডিএমপি কমিশনারকে জানিয়েছি, আমরা রমনা ডিসিকে জানিয়েছি, শাহবাগ থানার ওসিকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি। আমরা বিএনপিকে জানিয়েছি, জামাতকে, নাগরিক কমিটির ওদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। ওরা কে সবাই বলছে এখানে আমাদের কোনো প্রজেক্ট নাই, এখানে আমাদের কোনো লোক এখানে ব্যবসা করে না। এখানে তারপরে জানতে পারলাম এখানে শ্রমিক ইউনিয়ন না কি যেন একটা আছে প্রেস ক্লাবের অভ্যন্তরীণ, ওরা এখানে এগুলো বসাইছে। আজকে ওরা আমাকে দর্শক আপনাকে দেখছেন একজন কিন্তু এখানে কিন্তু বেশ উত্তেজনা কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে। আমরা কিন্তু প্রেস ক্লাবের সামনে বেশ উত্তেজিত পরিবেশ আমরা কিন্তু লক্ষ্য করছি। আমরা কিন্তু দেখছি এখানে কিন্তু বেশ উত্তেজনা কিন্তু তৈরি হয়েছে, এখানে কিন্তু বেশ উত্তেজনা কিন্তু বিরাজ করছে। দর্শক এই মুহূর্তে কিন্তু যাওয়া প্রেস ক্লাবের সামনে চরম উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ আগে তারেক রহমান তিনি এখানে যারা যেই দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এরপরেই কিন্তু এখানে একজন চা দোকানে তিনি গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করছিলেন এবং এখানে কিন্তু এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে এবং বেশ কয়েকবার কিন্তু তারেক রহমান সহ তার সহযোগী যে রয়েছেন তাকে কিন্তু হামলা করার চেষ্টা করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও যারা রয়েছেন আর হলো দখলদাররা থাকবে প্রেস ক্লাবে, এই নীতি নির্ধারণ করা হয়েছে, এইরকম নীতি নির্ধারণ করা হয়েছে। এই নীতি চালু করা হইলে বাংলাদেশের মানুষের থাকবে না, বাংলাদেশের মানুষের এইভাবে যদি দখল করে প্রেস ক্লাব, বাংলাদেশের কোন ভুক্তভোগী কথা বলতে পারবে না। আমরা 24-এর গণ অভ্যুত্থানে জীবন দিয়েছি, মামলার শিকার হয়েছি, আজকে আমরা প্রবাসী ভাইদের পক্ষে বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রোগ্রাম করতে আসলাম। আমাদেরকে বসতে দেওয়া হয় না, আমরা যেন না বসতে পারি, আমরা যেন প্রতিবাদ না করতে পারি, সেই জন্য ষড়যন্ত্রমূলক ভাবে দোকান বসিয়ে দখল করা হয়েছে প্রেস ক্লাব। আমরা প্রেস ক্লাবকে দখল মুক্ত চাই, প্রেস ক্লাবকে দখল মুক্ত চাই। ভুক্তভোগী যারা আছে তারা তাদের ভাইদের বলবে, তাদের চাওয়া পাওয়া একটু রেসপন্সিবল ভূমিকা পালন করেন আপনারা। এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাব এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আপনারা কিন্তু দেখছিলেন শুরু থেকেই সেখানে কিন্তু
তারেক রহমান তিনি একটি প্রোগ্রামের জন্য অবস্থান কর্মসূচি করে এখানে এসেছিলেন এবং প্রেস ক্লাবের সামনে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো কিন্তু তিনি সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। পরবর্তীতে সেখানে কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে ওঠে এবং সেখানে কিন্তু বেশ গোলযোগ সৃষ্টি হয়েছে। একজন চার দোকানে তিনি কিন্তু গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তারপর থেকে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে এবং পরবর্তীতে কিন্তু এখানে তারেক রহমানকে হেনস্থা করা হয়েছে, তার সহযোগী যিনি রয়েছে তাকেও হেনস্থা করা হয়েছে এবং এখানে কিন্তু বেশ উত্তপ্ত পরিবেশ এখনও কিন্তু বিরাজ করছে এবং আমরা আগে দেখেছি বেশ কয়েকজনকে তারা কিন্তু আক্রমণের চেষ্টা করেছে, তারেক রহমানের উপরে কিন্তু আক্রমণের চেষ্টা হয়েছে। আমরা তারপরে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তারেক রহমানকে প্রেস ক্লাবের সামনে থেকে তারা কিন্তু নিরাপদে সরিয়ে নিয়ে এসেছে। কোনো দোকান চেক করতে পারেন কিনা? কেরোসিনের গন্ধ করতেছে এখন। হ্যাঁ, পুরাইয়া দিবে, এই তারেক রহমানকে পুরাইয়া দিবে, যেন কথা কেউ না বলতে পারে, সেই জন্য তারেককে পুরাইয়া দিবে। কেউ যেন প্রতিবাদ না করতে পারে, তারেককে পুরাইয়া দিবে। তারেককে পুরাইয়া দিলে কেউ আর প্রতিবাদ করবে না, কেউ আর বলবে না প্রতিবাদ দখল হয়ে গেছে। তারা কিন্তু সামনে কয়েকজন ছিল, আপনারা কি জানতে পারছেন তারা কারা? আমরা শুনতে পারছি এখানে এরা প্রেসক্লাবের সামনে সাধারণ ভুক্তভোগীরা প্রোগ্রাম করে বিভিন্ন বিধবা নারী বিভিন্ন হত্যাকাণ্ডের শিকার হয়, বিচার পায় না দীর্ঘদিন, তারা এসে প্রোগ্রাম করে দেয়ালে একটা করে ফেস্টুন আঁকায় নিচে বসে থাকে। ওরা কি করছে, দেয়ালে এখানে সমস্ত জায়গা দখল করে চায়ের দোকান বসাইছে। প্রথমে ওরা বিএনপি নাম বলতেছিল, আবার বলতেছিল নাগরিক কমিটিরা বসাইছে। পরবর্তীতে আমরা জানতে পারলাম এখানে প্রেস ক্লাবের শ্রমিক যারা আছে, শ্রমিক ইউনিয়ন নাকি একটা এরকম সংগঠন করছে ওরা, এই সংগঠনের লোকেরা এখানে বসাইছে, যেটা বিএনপিও না, জামাতও না, নাগরিক কমিটিরও কেউ না। তারপর আমরা সেগুলো গতকালকে উঠাই দিয়েছিলাম, উঠাই দিয়ে আজকে আবার বসছে। আমরা দেখি যে প্রবাসী ভাইদের বিমান ভাড়া নিয়ে যে প্রোগ্রামটা আমরা দাঁড়াবো এখানে, সে দাঁড়ানোর কোনো সুযোগ বা স্পেস রাখেনি। এমন পরিস্থিতিতে আমরা এগুলো সরা যাওয়ার অনুরোধ করি বারবার, এবং তখন ওরা আমাদেরকে বলে চাঁদাবাজি বলে, আমরা নাকি চাঁদা চাইছি, আবার বলে 20,000 টাকা নিচ্ছি, এগুলো বিভিন্ন। একটা পর্যায়ে কেরোসিন ঢালাই দেয় ওর নিজের গায়েও, আমার গায়েও ঢালাই দেয় এবং আগুন লাগাই দেবে, এরকম একটা অবস্থা। এইরকম একটা অবস্থায় কাছে দখলদারিত্ব। আমরা পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, সরকারের সব জায়গায় আমরা জানিয়েছি যে কেরোসিনের গন্ধ না ফুটে আসে না, এইরকম একটা অবস্থার সৃষ্টি করেছে। আমরা সবাইকে আগে থেকে বলে রাখছি, কোনো না, ওরা পুলিশের সামনে এসে লাঠি দিয়ে আঘাত করতেছে, দাবা বের করছে এখানে, সেগুলো সবই ফুটেজ আপনাদের কাছে আছে। আমাদের কথা হলো যে অন্যান্য বিভিন্ন জায়গায় দোকান বসাই, বসবে, গরিব মানুষরা বসবে, ঠিক আছে, কিন্তু প্রেস ক্লাব জায়গাটা মানুষের একটা আবেদনের জায়গা। এখানে কেউ ক্ষতিগ্রস্ত হইলে কান্নাকাটি করে যে সরকার আমার এটা দেখা দেন, আমার এই সমস্যা, আমার জমি দখল হয়েছে, আমার সন্তানদের মাইরে ফেলছে, গ্রেপ্তার করে না, তদন্ত করে না, এই দাবিগুলো এখানে প্রেস ক্লাবে করে। সমস্ত জায়গায় দখল, প্রায় 6টা চায়ের দোকান পাশাপাশি বসাইছে, সেগুলো সরানোর কোনো ব্যবস্থা নাই। পুলিশ, আমরা ওখানে দৃঢ়ভাবে দাঁড়ায় আছে, আমরা ওখান থেকে যাবো না, পুলিশ আরও উল্টো আমাদেরকে এদিক দিয়ে সরাই নিয়ে আসলো। আমার কথা, পুলিশ বাহিনীকে পরিষ্কার করতে হবে প্রেস ক্লাবের দোকান তারা এখানে বসাইছে কিনা। বিএনপিকে সচেতন হতে হবে, তাদের নামে চাঁদাবাজি করছে, নাগরিক কমিটির নামে সচেতন হতে হবে, তার সমন্বয়কদেরকে সচেতন হতে হবে। এই সমন্বয়ক নামে সারা দেশে চাঁদাবাজি চলছে। আমার কথা, সুষ্ঠু রাজনীতি সবাই করবে, কিন্তু এই দখলদারি চাঁদাবাজির জন্য বাংলাদেশে বন্ধ হয়, ওই প্রতিবাদটা আমরা করছি। পাশাপাশি আজকে আমরা দাঁড়িয়েছিলাম, বিমান ভাড়া অতিরিক্ত পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা প্রেস ক্লাবে লাগাতার কর্মসূচি, আমরা মনে করছি আমরা যেন এটা প্রোগ্রামটা না করতে পারি, সেই জন্যই মনে হয় চায়ের দোকানগুলো এখানে বসা হচ্ছে, যেন আমরা এখানে দাঁড়াতে না পারি কোনো জায়গায়। পুরাটা জায়গায় আমাদের প্ল্যান ছিল অবস্থান কর্মসূচি, এবং আজকে দেখলাম
তারা অনেক দৃঢ়ভাবে কোথাও থেকে মেসেজ পাইছে যে আমাদেরকে যেন এখানে বাড়াতে দেওয়া না হয়, হ্যাঁ এইরকম একটা মেসেজ পাইছে, আমাদেরকে যেন প্রতিরোধ করে, আমাদেরকে যেন হামলা করতে পারে, এরকম একটা কনফিডেন্স পেয়ে তারা এই হামলাগুলো করছে। আমরা সরকারের কাছে জানতে চাই যে আপনারা এটা করেছেন কিনা, আপনারা উত্তর দিবেন। কারণ এই প্রেস ক্লাবের স্টাফরা এরকম ভাবে চাঁদাবাজি করবে, দখলদারিত্ব করবে, এটা তো হতে পারে না। প্রেস ক্লাবের ভিতরে গিয়ে কেউ একটা ব্রিজ করতে চাইলে দাঁড়ায় গেলে ওরা এসে মাইক খায় নাই, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ সময় এটা হয়তো আমরা দেখছি। আপনারা দেখছেন না সাংবাদিক ভাইরা কেউ বক্তব্য দিতে চাইলে প্রেস ক্লাব জায়গা মানুষের আবেদনের জায়গা, এরা এসে বক্তব্য দিতে চায় না। ভাই আমি যদি একটু বলি, আমি একটু আগে ওদের সাথে কথা বলছিলাম, তো ওদের অভিযোগগুলো কি মানে আপনারা প্রায় সময় প্রোগ্রাম করলে ওদের এখানে চা পানি খাইলে ওই খরচটাকে দেওয়া হয় না, এই জন্য নাকি আবার টাকা চাইতে গেলে নাকি ওদের উপর আপনারা চড়াও হন, বা এখন যে তুলে দিতে আসছেন ওদের অভিযোগটা এরকম। তাহলে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন, এতে ওদের এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন? ওরা যে কথা টাকা আছে না আমি জানি, কিন্তু ওরা তো বলছে এইভাবে, এই বিষয়টা আপনি এই বিষয়ে কি বলবেন? তারা এরা তো কয়েকটা কথা বলেছে। একবার বলেছে যে ওদের দোকানে আমরা ক্যাশ লুট করছি, আবার পরে বললো 20,000 টাকা নিচ্ছি, আবার বললো চাঁদাবাজি করছি। ঠিক আছে, তো আমাদেরকে খাওয়ানোর জন্য মানুষ আছে, আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের সংগঠনের প্রত্যেকে ব্যবসা বাণিজ্য করে। আমি আম বিক্রি করি, মধু বিক্রি করি, এটা আপনারা সবাই জানেন। ওর কাছ থেকে আমার টাকা নিতে হবে? আমরা চাই যে আমি ধরেন ও যদি ওখান থেকে উঠে যায় তাহলে তো টাকা দিতে হবে না, তাই ও ওখান থেকে উঠে যায়, চলে যায়। ওই একজন দোকানদার অভিযোগ করলো যে আপনারা নাকি ওদের গায়ের উপরে কেরোসিন ঢেলে দিয়েছেন। এটা ভিডিও আছে না আপনাদের কাছে, আপনারা দেখেছেন না? ভিডিও আছে, তাহলে কে দিয়েছে? আমরা দিয়েছি না ওরা দিয়েছে? না না না, ওরা বলতেছে মানে আপনাদের অত্যাচারে ওরা নিজেদেরকে জ্বালাই মারে ফেলবে, ওরা এটা বলছে আর কি। আপনি ভিডিওটা এটা ওরা ওইভাবে বলতেছে আর কি। আমরা খুবই সচেতন। আমরা প্রেস ক্লাবে আসতাম বন্ধুর মতো আচরণ করতাম এদের সঙ্গে, কিন্তু এরা যখন দেখছি একটা পরে একটা দোকান প্রতিযোগিতামূলকভাবে বসাচ্ছে, একটা দোকান একটা এলাকায় স্বাভাবিক, ওইখানে 6টা দোকান বসাইছে ওরা, 6টা দোকান বসে পুরোটা এলাকা দখল করে নিচ্ছে, এটা তো হয় না। আপনারাই বলেন ওখানে প্রোগ্রাম করার মতো কোনো ভুক্তভোগী আসে যে দেয়ালে একটা কাগজ লাগায় প্রোগ্রাম করবে, সেই কোনো স্পেস রেখেছিল ওরা? রাখে নাই। আপনারাই বলছেন, মাথা ঝুঁকাচ্ছেন, তাই না? তাহলে এই প্রেস ক্লাবটা কার জন্য? আমরা সেটাই বলতে চাচ্ছি। আমি এখন থেকে আর ওইখানে বসবো না, হয়তো হামলা করতে পারে। আমি এখন দেখি হয়তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিমান ভাড়া নিয়ে বসবো, অথবা সচিবালয়ের সামনে গিয়ে বসবো, অথবা প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে গিয়ে বসবো। একটা কিছু করা লাগবে। এই সন্ত্রাসীদের এখানে এখনো অনিরাপদ একটা অবস্থা হয়ে আছে এখানে। আচ্ছা, ধন্যবাদ ভাই। বাইরে আর বিরক্ত করে লাভ নাই, অনেক ক্লান্ত বাইরে। আসসালামু আলাইকুম। আমরা গতকালকে এখান থেকে তুলে দিছিলাম, এগুলো সব সরাই ফেলছিলাম। এগুলো সরাই ফেলে আমরা এখানে নিয়মিত এই যে এইভাবে ক্ষতিগ্রস্ত মানুষরা প্রোগ্রাম করে তুলে দিছিলাম। আজকে আমাদের সাথে আমাদের জার্মান প্রবাসী বড় ভাইও উনিও জয়েন করছে এই বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে। এখানে প্রবাসী ভাইরাও আসছে। এখন সেই জায়গা আবার দখল হয়ে গেছে, এগুলো এই যে দখল হয়ে আছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি গতকালকে দায়িত্ব নিয়ে আপনার হলো এগুলো সরাইছিলাম। এরা এখন নাম দিচ্ছে, আমি আপনার হলো বিভিন্ন রাজনৈতিক দলের নাম দিচ্ছে। আমি সেই সব দলে কথা বলছি, ওরা আসতেছে, হ্যাঁ রাজনৈতিক দলের বড় ভাইরা আসতেছে, হ্যাঁ তারা বলতেছে কে বসাইছে, আমাদের নামে বসাইছে, এগুলো বিভিন্ন বিষয়। হ্যাঁ এগুলো আজকে গতকালকে তুলে দিলাম না, আপনারা দেখছেন, আজকে আবার। এবং এরা নাকি অনুমতি নিয়ে বসাইছে, এখন এগুলো বলতেছে। এখানে এই প্রেস ক্লাবের এই জায়গা প্রবাসীদের প্রতিবাদের জন্য আমরা এখানে প্রোগ্রাম, এখানে সব দখল করে রাখছে, এগুলো আবার দখল করে রাখছে। আমার যেটা মনে হচ্ছে আমরা যেন বসতে না পারি, সেই জন্য এই দেখেন এখানে যেন আমরা বসতে না পারি, এগুলো লক দেওয়ার উদ্দেশ্য কি বলেন? এগুলো তালা দিয়ে রাখছে, এগুলো কিসের জন্য? যেন সরাইতে না পারি। এখানে একই উদ্দেশ্যে এগুলো দিয়ে রাখছে না, ঠিক না? হ্যাঁ এই তোমাদেরকে এখানে না করলাম না গতকালকে, আবার বসতো কেন এখানে ভাই? এ ভাই এখানে কেন বসতো আবার? এই হ্যাঁ বলো দেখি, এগুলো কেন বসতো আবার? তোমাদেরকে এটা প্রেস ক্লাবে মানুষের প্রোগ্রামের জায়গা, তোমরা এখানে কেন বসতো আবার? তোমাদেরকে কালকে ওই সাইডে দিতে বললাম না, আবার এদিকে আসতো কেন ভাই? হ্যাঁ যার দোকান, কার দোকান এটা ভাই? তোমার দোকান না এটা? হ্যাঁ এরা এদের নিচ দিকে হয়ে থাকে, কারো মানে নিচে হয়ে আছে যে এখান থেকে নড়বে না। এখানে ক্ষতিগ্রস্ত মানুষরা তাদের দাবি নিয়ে প্রোগ্রাম করে। গতকালকে আমি বিএনপির ভাইদেরকে বলছি, জামাতের ভাইদেরকে বলছি, তারা আসতেছে, হ্যাঁ
ওনারা বলছে, দেখি কে বসাইছে এখানে, কার এত বড় সাহস, সবাই আসতেছে। আমি প্রশাসনের একজনকে ফোন দিছি, সে বলে যে এগুলো বিএনপি বসাইছে। আমি তো এখানে এরা 5 বছর 6 বছর যাবৎ এখানে ব্যবসা করতেছে আওয়ামী লীগের সময়ে, এখন বিএনপি হয়ে গেছে। প্রশাসনের লোক নিজে বলতেছে এরা সব দোষ দিচ্ছে বিএনপির দিকে। হ্যাঁ, মানে আপনার হলো, আমি নামটা বলবো, ঠিক আছে, এসবির লোক, সে বলে এটা বিএনপি বসাইছে, এরা সব জায়গায় ছড়াই দিচ্ছে, এগুলো বিএনপি করতেছে। আমি বিএনপির ভাইদেরকেও বলছি যে এটাকে আপনারা বসাইছেন, তারা এদেরকে কাউকে চেনে না, আমরা সাক্ষী দিচ্ছি, এরা বিগত আওয়ামী লীগ সময় থেকে এগুলো দোকানদারি করতেছে, এখনো দোকানদারি করতেছে, এখান থেকে সরে না। আমরা আহ্বান করেছি যে রাজনৈতিক দলগুলো এখানে আছেন, হ্যাঁ, তারপরে এখানে গতকালকে দেখছি প্রেস ক্লাবের শ্রমিক কর্মচারী যারা আছে তারা এখানে দোকানগুলো বসাই দিচ্ছে। বাস্তব সত্য কথা যেটা বললাম, এরা বিএনপিও করে না, এরা এতদিন আওয়ামী লীগের সাথে মিলাই চলছে, এখন আসে এগুলো বসাই দিচ্ছে। ঠিক আছে, আমি বিএনপির ভাইদেরকে ডাকছি এখানে, যে জামাতের ভাইদেরকেও আহ্বান জানাচ্ছি, আপনারাও আসেন। অন্যান্য রাজনৈতিক দল যে আপনাদের নাম ভাঙ্গে এখানে দোকানদারি করবে, ভুক্তভোগী মানুষের জায়গা দখল করবে, এটা তো হওয়া উচিত না। দেখেন, আমরা এখানে গতকালকে প্রবাসীদের মানববন্ধনের জন্য এখানে ব্যানার টাঙ্গাইছি, একটা সুযোগ নাই, আমরা যে এখানে টাঙ্গায়ে বসবো সুযোগ নাই। আমার কথা, এটা কি মানে এটা একটাই আমার কাছে মনে হচ্ছে, আমরা যেন বসতে না পারি, প্রবাসীদের দাবি নিয়ে বসতে না পারি, এই জন্য একটা ব্যবস্থা, এছাড়া তো আর কোনো কারণ দেখতেছি না যে এখানে বসতে পারবে না কেউ। এটা কিন্তু একটা সিস্টেম করে ব্লক করে রাখছে, ঠিক আছে। এখন এটা সিস্টেম করে কে সরকার বসায় রাখছে নাকি আমি জানতে চাচ্ছি। আমি সরকারের কথাও বলতেছি যে সারাক্ষণ বিএনপি এবং জামাতের দোষ দিছে, আমরা লাইভ ভিডিও করতেছি। পুলিশ কিসের জন্য আমি বলতেছি, পুলিশ কিসের জন্য, র্যাব সেনাবাহিনী কিসের জন্য? তৌহিদুল ইসলাম যুবদল নেতাকে গুলি করে পাশায় পিটায় মেরে ফেলছে, আব্দুর রহমানকে পিটায় মেরে ফেলছে, ঠিক আছে। পুলিশের কাজ এগুলো করা, সেনাবাহিনীর কাজ এগুলো করা। আমাদের ভিডিও সেনাবাহিনী দেখে না, এখানে প্রেস ক্লাবের এগুলো জায়গাগুলো দখল করে রাখছে, আমরা সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। গতকালকে এগুলো সরাই দিছি। এই তুমি আবার কেন বসতো এখানে বলো তো? এ ভাই, কেন বসতো? তোমাদেরকে ওইদিকে সরাই দেওয়া হলো না, এবার কেন বসতো? কথা বলো না কেন? এই ছেলে, কথা বলতেছো না কেন? বলো, কে বসাইছে তোমাকে? বলো ভাই, কথা বলো না কেন? এখান থেকে সরো, যাও ওইদিকে চলে যাও, ওইদিকে সরে যাও ভাই, যাও ওইদিকে সরে যাও। হ্যাঁ, এদের উপরে নাম দিয়ে রাখছে, তারেক রহমানের ছবি দিয়ে রাখছে উপরে। হ্যাঁ, তারেক রহমানের ছবি দিয়ে রাখছে। এগুলো আমি তো দৃষ্টি আকর্ষণ, এখন আমি দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, এইগুলো ছবি দিয়ে রেখে এগুলো দখল দেখাচ্ছে, এগুলো আমি দৃষ্টি আকর্ষণ করছি সকল রাজনৈতিক দলের বড় ভাইদের, আপনারা এসে এখানে বিচার করবেন। এই জায়গাটা ভুক্তভোগী মানুষের, এটা সম্পূর্ণ ভুক্তভোগী মানুষের। ওইখান থেকে শুরু করে এটা পুরাটা দখল করছে। এখানে মানুষ মানববন্ধন করে টুল বসাই দিছে, একবারে রাজত্ব। 1 টাকা ভাড়া দেওয়া লাগে না সরকারকে, জনগণকে বসছে। এই আপনাদেরকে কালকে ওইদিকে সরাই দিলাম না, আবার এখানে কেন বসতেন ভাই? এই যে ভাই, নিজ দিকে হয়ে আছেন কেন? কথা বলবেন না কেন? আবার এদিকে আসছেন কেন? হ্যাঁ, কোথায় চাপাই আসছেন? আপনাকে কালকে ওইদিকে চাপাই দিছে, আপনি আবার এদিকে চলে আসছেন কেন? কেন চলে আসছেন বলেন? এখানে প্রোগ্রামের জায়গা না, মানুষ মানববন্ধন করে, এখানে একজন বিধবা নারী আসে, এখানে সবাই তোমরা এখানে, এটা চায়ের দোকান, তুমি এখানে কেন নিশ্চয় এখানে তুমি এখানে কেন দোকান? আমার সমস্যা, এটা আমাদের সবার সমস্যা, সবার জন্য আসছে না, আপনার একটা বলেন কোন কথা? সবার সমস্যা, এগুলো দখল করে রাখছে, সব দখল করে রাখছে এগুলো। এই ছেলে, তুমি আবার এখানে কেন বসছো? এদিকে তুমি কেন বসছো এখানে? না, এখানে এটা প্রোগ্রামের জায়গা। হ্যাঁ, প্রোগ্রাম, তোমার এখানে কেন বসবা? এটা প্রেস ক্লাবের প্রোগ্রামের জায়গা। জি, আমার চাঁদা না, আমি তোমাকে চাঁদা চাইছি, আমি চাঁদা চাইছি। এখন আচ্ছা, আমি চাঁদা নেব না। হ্যাঁ, দেখেন,
আমি এখন ওরে এখান থেকে উঠতে বলছি, ও আমার চাঁদাবাজি বানাচ্ছে। আচ্ছা আমি চাঁদা লাগছে না, এটা প্রোগ্রামের জায়গা, তুমি এখানে কেন বসছো? এটা দেখেন গতকালকে সরাইছি না এগুলো, আজকে আবার এসে বলছে। আপনি বললেন ওনার বিরুদ্ধে উনি চাঁদা চাইছে, আপনার কাছে প্রমাণ আছে? এই কথা বলেন কেন আপনি? কারণ না আপনি এই কথা বলবেন কেন? আপনি তো এই কথা বলার লোক না। না অবশ্যই সমস্যা, এটা এটা আপনাদের জায়গা না তো ভাই, এটা তো আপনার জায়গা না, আপনার জায়গা না, এটা আমাদের জায়গা। আপনি সবার জায়গা একলা দখল করবেন কেন? সবার জায়গা আপনি একটা দখল করবেন কেন? সবার জায়গা আপনি একটা দখল করবেন কেন? সবার জায়গা দখল করে রেখে বসে থাকবেন সারাদিন ধরে, তা কি করবেন এখানে? আমি এই যে এরা বিএনপির নাম দিয়ে বসে আছে, আমি বিএনপি নেতাদেরকে বলবো, জামাতের নাম দিয়ে বসে আছে এখানে, তারেক রহমানের ছবি দিয়ে রাখছে, এগুলো দেখলে বৈধ হয়ে যায়। আমি বিএনপি নেতৃবৃন্দকে বলবো, এ বিএনপির কোন কমিটিতে আছে? উল্টা আমাকে বলে আমি নাকি ওর কাছ থেকে চাঁদা চাইছি। বিএনপির কোন কমিটিতে আছে? জামাতের কোন কমিটিতে আছে? সমন্বয়কদের কোন কমিটিতে এরা আছে? আমি বলতে চাচ্ছি এখানে প্রেস ক্লাবের শ্রমিক ইউনিয়নের মানে নেতা এসে গতকাল আমার সাথে সমঝোতা করার চেষ্টা করে, আমি এখান থেকে সরি নাই। আমাকে আবার বলে যে এদের সাথে লাগতে যায়েন না, সমস্যা আছে। এসবির লোক আমাকে ফোন দিছে, বলে এখানে সে সারাক্ষণ বিএনপির নামে দুর্নাম করতেছে, সারাক্ষণ আমাদের পিছনে গত 6-7 বছর যাবৎ আওয়ামী লীগের হয়ে আমাদেরকে বিরক্তি করছে। এসবির এই লোকটা, আমি নাম বলতেছি না, এখন আইসা বলে বিএনপির অ্যাডভোকেসি করতেছে, আমি জামাতের অ্যাডভোকেসি করতেছে, যে এগুলো নাকি বিভিন্ন দল বিভিন্ন ভাগ নিছে, এগুলা বিভিন্ন সমন্বয়করা ভাগ নিছে, বিএনপি ভাগ নিছে, তারপরে জামাত ভাগ কথা বলেন কেন? ভাগ নিছে, আপনি এভাবে কথা বলেন না। বলতেছে ওকে আমি নাকি চাঁদা নিচ্ছি। তুমি আমাকে বলো কি প্রমাণ আছে আপনার যে উনি যে আপনি সাদাবাজ বললেন কেন? এতগুলি লোকের মধ্যে এইভাবে আপনি আপনি বললেন সবার, তাহলে সবার হলে আপনি একলা দখল করলেন কা? আর আপনি কে চাঁদা চাইছে? চাঁদা চাইছে কে? এই ভাই আমার দোকানে 20,000 টাকা হয়েছে, 20,000 টাকা দোকান হাত দিলেন কেন? দোকানে কেন হাত দিলেন? অবশ্যই হাত দিব। আপনি বলেন চাঁদা নিচ্ছে, আপনি বলেন কেন? আপনি বলেন কেন? না কে লুট করতেছে? আপনার লাইভে আছি, আমরা লাইভে আছি, আমরা লাইভে আছি, লাইভে থেকে কেউ লুট করে না, লাইভে থেকে লুট করে না, কাজে দেখানো হয়েছে আপনার জায়গা আমার লাইভে থেকে কেউ লুট করে না। এই যে বিএনপির ভাইয়েরা, আপনারা বলবেন জামাতের ভাইয়েরা, জামাতের কোন কমিটিতে আছে? বিএনপির কোন কমিটিতে আছে? গত বছরের পরে বছর আওয়ামী লীগের হয়ে কাজ করে আজকে বিএনপি হয়ে গেছে, জামাত হয়ে গেছে। আওয়ামী লীগের সাথে ও আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে দোকানদারি করতো, আওয়ামী লীগের পার্টি অফিসের সামনেও দোকানদারি করতো। আপনি পারলে প্রমাণ করো ওই আওয়ামী লীগ না আমি আহ্বান জানাই, আমি নাগরিক কমিটি শক্তিশালী ভাইদের আহ্বান জানাই, বিএনপি জামাতের সেনার আহ্বান জানাই, এরা প্রেস ক্লাবের জায়গা দখল করে, মানুষের জায়গা দখল করে 2 টাকা কামাই করবে। চুরি করা তোমার জন্য বৈধ? চুরি করা তোমার জন্য বৈধ? প্রোগ্রামের জায়গা না প্রমাণ দিতে হবে তো, কে চাঁদা চাইছে? উনি প্রমাণ দিতে হবে কে চাঁদা চাইছে, উনি বললো কেন? আপনাদেরকে যে চোর বানাইলো, টাকা চুরি করতে না ও আমাদের চাঁদাবাজি বানাই, এই যে আসেন অনেক টাকা মাঝি ভাই, আপনারা কি চুরি করতে আসছিলেন? বলেন তোমরা এখান থেকে সরাও। তুমি এই মুহূর্তে সরবা, বলো তুমি তোমার সরাতে হবে। কে তোমার কে বসাইছে? কোন নেতা বসাইছে? বলো তুমি বসাইছো? আপনি এইভাবে কথা বলবেন কেন? এরা এখানে বৈশা বিএনপি জামাত নাগরিক কমিটি সমন্বয় এদের নাম দিয়া এগুলো করতেছে এগুলা, এবং আমাদের সাথে তর্কাতর্কি, আমাদের বলে আমরা নাকি চাঁদা চাইছি। আমাদের রাজনৈতিক জীবনে সারা জীবন মানুষের জন্য চেষ্টা করছি, কাজ করছি। এই জায়গায় বিধবা নারীরা এসে বসে, এই জায়গায় জমি হারাইছে তারা এসে এখানে মানববন্ধন করে, প্রোগ্রাম করে, এখানে একটা দেয়ালে কাগজ লাগায় রাখে। আমরা গতকালকে এই যে এদিকে আসেন সবাই, এই যে এখানে দেখেন আমাদের এইখানে প্রোগ্রাম করছি প্রবাসী ভাইদেরকে নিয়ে, এই যে প্রবাসী ভাইদেরকে নিয়ে প্রোগ্রাম করছে এখানে, এই সব জায়গায় দখল করে রাখছে। আমার কথা, সরকার কি আমাদের বসতে দেবে না, নাকি সরকার এদেরকে বসাই দিচ্ছে যেন বসতে না পারি আমরা? আমার সরকারের প্রতি, ইউনূস স্যারের প্রতি আহ্বান, এগুলো আপনাদের প্রশাসনের লোক বসাই দিছে যেন প্রেস ক্লাবে কোনো কেউ তার সমস্যা নিয়ে দাঁড়াতে না পারে। আমরা প্রবাসীদেরকে নিয়ে দাঁড়াবো না। বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আমরা প্রোগ্রাম করছি। এখানে আমাদের প্রবাসী ভাই কয়েকজন আছে, জার্মান প্রবাসী ভাই রয়েছে, সৌদি প্রবাসী ভাই রয়েছে, বিমান ভাড়া তাদের সমস্যা হচ্ছে।
যাওয়া আসি করতে পারতেছে না। এই সব জায়গায় দখল করে রাখছে এগুলো। এখানে একটা ব্যানার টাঙ্গানোর জায়গা রেখে দেয় নাই, সুযোগ দেয় নাই। এবং এরা বিএনপির নাম দিচ্ছে, জামাতের নাম দিচ্ছে, নাগরিক কমিটির সমন্বয়কদের নাম দিচ্ছে। এগুলো আমরা বলতেছি আপনারা আসেন। এদের কোন রাজনৈতিক পরিচয় আছে? এদের রাজনৈতিক পরিচয় কি আমরা শুনবো এদের কাছ থেকে। এরা কত তোমাদের দিয়ে বসাইছে বলো, তুমি নিজে কেন এইভাবে বসবা এখানে? তুমি নিজে নিজে বসতে পারো? তুমি নিজে বসতে পারো এখানে? কিভাবে বসেন? আপনি আরেকজনের জায়গা কেন বসবেন? এটা আপনাদের জায়গা না। হ্যাঁ, আপনার জায়গা না, আপনার জায়গা না, আপনার জায়গা না। আমাদের স্বাধীন করছি। ওকে ভালো, কিন্তু এনে জায়গা বসানো, সাইড করে বসেন, সাইড করে বসেন। আমরা সবার জায়গা, এটা আমাদের। আমরা আসছি। তুমি সরাও, এটা সরাও, না না এগুলো সরাও, এই দাঁড়ান এগুলো সরাও, এগুলো সরাও, আস্তে 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 সরাও এগুলো। না না না, সরাও। আচ্ছা দাঁড়ান, এই দাঁড়ান, এই বিএনপির ভাইরা কে আছে? দাঁড়ান, নাগরিক কমিটির কে আছে? জামাতের কে আছে? এরা রাজনৈতিক দলের পরিচয় দেয়। পরিচয় দেয় এরা রাজনৈতিক দলের পরিচয় দেয়। চাঁদাবাজ কেন আছে? চাঁদাবাজি বলেন কেন? এই ভাই এরা এখানে আচ্ছা আচ্ছা আপনাদের একটা প্রশ্ন আছে। বলেন। এটা কি সরকারি ফুড না? অবশ্যই। আপনি কোন এক্টিয়ারে বসাইছেন একটু বলেন, কোন আইনে বসাইছেন? আমি বলেছি আমি অবশ্যই সবাই যখন বসাইতে পারে আমি বসাইতে পারবো কে না। বসে? আপনি না, সবাই বলতে আপনি না। তাহলে রাস্তার মাঝখানে যে আমি শুয়ে থাকতে পারবো? কেন? আপনি রাস্তা এটা একটা আইনের ব্যাপার আছে না? রাস্তার চাইলে না, আমি এক চাইলে আসি। কোথায়? এটা তো ফুড। এখানে তো মানুষ বিভিন্ন প্রয়োজনে মানুষ এখানে করে। আমি আপনার সমস্যা নাই। বড় বড় নেতা বেতা সবাই সমস্যা না, আমি কি আপনাদেরকে বলতেছি আমরা সমস্যা হয়েছে ঝামেলায় যাবো, সমস্যা হয়েছে বিধায় আমরা আসছি। ঝামেলায় যাবো না আমরা। একটা ব্যানার লাগানো জায়গা রাখেনি, এরা পুরোটা দখল করছে। এই জায়গাটার কাজ কি? দোকান পুরোটা জায়গা দখল করে রাখছে। এটা কি বিএনপি দোকান? বিএনপি এই তো পুরোটাই তো বিএনপির কথা বলেন কেন? এরা বিএনপির কথা বলে, জামাতের কথা বলে, লাগাইছেন কেন? বিএনপির বিরুদ্ধে কথা বলে, এদেরকে বসাইছে। কে বসাইছে? বিভিন্ন কথা বলে, তারপরে আবার শ্রমিক ইউনিয়নের কথা বলে। আসছেন না মানে বড় হইবার লাগা বিএনপি কি করতে আগে আগে কি করতে কিসের সিম? গ্রামীণ বাঙালি আমার সামনে আমার কি হয়েছে? বংশালে যাবে কেন এটা কি হয়েছে? কি কোন আপনি কি কোন এটার সাথে সম্পর্ক কি? বড় হয়ে দেখে এটার সাথে সম্পর্ক কি? এটা কি বিএনপি এই আউলাউন্ডি কথা বলেন, এই আউলাউন্ডি কথা বলেন না। সরো সরো সরো, যাও যাও যাও। তারেক ভাই না না, এটা থাকবে না এখানে। জোর, সবার সহযোগিতা প্রয়োজন। আপনি ধরলে এগুলো কিসের আইন? কোনো আইন নাই, কোনো আইন নাই। এগুলো সরাবে, ভাই দাঁড়ান দাঁড়ান আমি চলে এই ভাই, প্রশাসন আনেন আপনি না না, প্রশাসন আনেন আপনাকে আপনি কোনো প্রশাসন ভাড়া খায়। প্রশাসন দেখেন, ওরা বলে প্রশাসন আনেন, মানে প্রশাসনকে ম্যানেজ করে রাখছে, বলে প্রশাসন আনেন। আমি সরাবো? আপনি আমার দোকানে লুট করতে আইছেন। আমি লুট করতে আসছি না, সরো এখান থেকে, যাও যাও, সরো এখান থেকে। এই সরাবে দোকানে হাত দিবেন না, দোকানে হাত দিবেন না, তোমরা এখানে আসতে পারবে না। আপনি দোকানে হাত দিবেন না। আমি হাত দিছি, এই যে হাত দিছি, আপনি হাত আমার দোকানে দিছি, লুট করতে আসছেন। হাত দিছি। করতে আসছেন। আমরা লাইভে আছি, আমরা লাইভে আছি, আমরা লাইভে আছি, আমরা লাইভে আছি। তাহলে কিসে লাইভে কি? না না, ওরা বিএনপির নাম দিয়ে এগুলো দখল করে রাখছে। জামাতের নাম দিয়ে দখল করে রাখছে। উপরে উঠতে চায়, ওরা বিএনপি নামে বদনাম করে উপরে উঠতে চায়, বিএনপি নামে বদনাম করে উপরে উঠতে চায়, ভয় দেখে। পদ পাইতে চায়, বিএনপি নামে দুর্নাম কইরা। যাও যাও যাও, সরাও এখানে, যাও এখানে। বিএনপিকে আবার বাদ বাদ দিয়ে বিএনপির নাম বেচা আসতেছে, বিএনপির ভাইরা আসতেছে। বিএনপির নাম এই না, লুট করতে তুমি বললা কেন? বললা কেন তুমি লুট করতে আসছে? এগুলো করো কেন? কি করো বলতে? তুমি লাও অবৈধ ভাবে দোকান, তোমার লাইসেন্স না, লাইসেন্স দেখাও, লাইসেন্স দেখাও, তুমি লাইসেন্স দেখাও। বলো ওই কথা বলছো, বলতে পারবে না। বলো ওইটা বলছো, লুট করে কথা বলছো কেন? আমার জিনিস কথা না, আমার জিনিস পড়তে এ বলছে লুট করে, আর ও বলছে চাঁদাবাজি করতে আসছে। সুন্দর করে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। তুমি থাকতে পারবে না, তুমি থাকতে পারবে না। সরো সরো, এই আপনারা রাজি আছেন এগুলো থাকবে না? একটাও থাকবে না, একটাও থাকবে না, একটাও থাকবে না, থাকবে না, এগুলো একটাও থাকবে না। 24 ঘন্টার মধ্যে এগুলো সব কিসের 24 ঘন্টা? কালকে সরাই দিছি, ওই দিক থেকে আবার এসে বসে গেছে। সকাল সরাইছে, আবার এসে সরাতে হবে, আবার সরাইছে। সরাও এগুলো, সরাও, আপনি ব্যবসা সরাও সরাও। এটা তো আপনার জায়গা, আপনি সমাজের জন্য, আমাদের জন্য না। আমরা কেন ব্যবসা করবো? আমরা ব্যবসা করবো না, সমাজের সবার জন্য। আমরা পুলিশকে
বলছি, কথা ঠিক করে বলো, এগুলো সব ভাগ খাই। সেনাবাহিনীকে বলছি, সবাইকে বলছি, কেউ এগুলো সরাতে যায় না। আমার কথা, কেন পুলিশ সরাতে যাবে না, কেন র্যাব সরাতে যাবে না, কেন সরাতে যাবে না, কেন প্রশাসন দেখে তোমাকে প্রশাসন বসাইছে, আমি সরাবো, সরাইতে হবে। যাও 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 এখান থেকে, এগুলো জনগণের জায়গা, সরাই। যাও এখান থেকে, আপনাকে তো গরম পানি দাও, গরম পানি দাও, সরাও এখান থেকে, সরাও। কোনো দখলদারি চলবে না, তোমার পরিচয় কি, তোমার পরিচয় কি? আমি দেশের নাগরিক। আপনার দেশের নাগরিক না, আমরা দেশের নাগরিক। তুমি আওয়ামী লীগের নেতা না বিএনপি নেতা? আমি কোনো নেতা না। বিএনপি নেতা না? একটু আগে কি বলছো? বলছো না বিএনপি নেতারা তোমার বসেছে, তুমি বিএনপি করো? আমি বিএনপি করি না। তুমি না মারতে আসলা, বললা যে আমরা বিএনপি, সারা দেশ আমাদের দখল করতে আসছে। তুমি একটু আগে না বললা বিএনপির নাম লাগাইছো কেন? তুমি তো কইছো জামাতের কথা বলছো কেন? বলো। যাও এখান থেকে, যাও, আমার বাদ বাদ দেন। যাও যাও, সরাও, সরাও এখান থেকে, দোকান সরানো, দোকান সরানো, সবাই সরাও, সরাও, দোকান সরানো, যাও। আমার দোকান সরাবো না। সরবে এখান থেকে, সরবে। প্রশাসন আইবো, আমি সরাবো। প্রশাসন আসবে, প্রশাসন আমরা সরাবো। প্রশাসন, প্রশাসন ও বলে না 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 না, ও এখানে বসতে হবে না। দখল মুক্ত বাংলাদেশ। আমার টাকা চুরি করলে কে? দখল মুক্ত বাংলাদেশ। চলবে না, মাল্লা কেন, মাল্লা কেন? দখল মুক্ত বাংলাদেশ। আমার পিটাইছে, আপনারা দেখেন। দখল মুক্ত করতে হবে। কি বানছে? কি বানছে? সব কি? প্রমাণ কই, প্রমাণ কই, প্রমাণ কই? আমরা লাইভে আছি, লাইভে আছি, লাইভে আছি আমরা, লাইভে আছি আমরা। না না, আপনারা দেখেন, আমার পিটাইছে। এগুলো বিএনপি জামাত নাগরিক কমিটির নাম দিয়ে এগুলো দখল করে রাখছে। এই যে এটা দিয়ে মারছে, এটা দিয়ে, না না, কারা গায়ে হাত দেবে না। এটা দিয়ে মারছে। ও গরম পানি, ও গরম পানি, কেন সরাবো না? কেন সরাবো না? আপনার সাপোর্টের জায়গা, মিডিয়ার সাথে সাহায্য দিতে হবে। মিডিয়া কে দিকে, মিডিয়া না, সব মিডিয়া গুলো। এখানে সব দোকান সরবে, সব দোকান সরবে, সব সরবে। আমরা ডিসিশন নেব, কোনো দালাল ডিসিশন নেবে না। আমরাই বাংলাদেশের মালিক, আমরা ডিসিশন নেব। দালালি করে, দালালি করে, গরম পানি। এরা প্রেস ক্লাব দখল করছে। এরা অবৈধভাবে রাস্তা দখল করছে, প্রেস ক্লাবের সব দখল করে আছে। এরা যখন সব দখল করে নিচ্ছে, গতকালকে আমরা তাদের পিঠে হাত দিয়া বইলে কয়া সরাই দিছি। আজকেও আবার সেখানে এসে বসছে। বসার পরে যখন আমরা তাদেরকে সরাই দিতে আসছি, এই ছেলেটা আমাদেরকে পিটাচ্ছে। এই যে পিটাচ্ছে, এই যে মারতেছে, এই যে মারতেছে, এই যে মারতে আসছে, এই যে মারতে আসছে, এই যে মারতে আসছে আমাদেরকে মারতে আসছে। এরা বলতেছে বিএনপির বড় বড় নেতারাও নাকি এদেরকে বসাইছে। আমরা বড় বড় নেতাদের কাছে ফোন দিয়েছি, তারা বলছে আমাদের নামে তারা এগুলো করছে, তাদেরকে জয় আইনের আন্দাজ তুলে দিতে বলছে। বিএনপি বলে দিছে আমার দোকানে ক্ষতিপূরণ দিয়ে আপনি এখানটা চাইবেন। এরকম অসংখ্য দোকান আছে, পুরো এলাকার সামনে দখল করে আমি নিজে গরম পানি দিয়ে যাচ্ছে, গরম পানি দেওয়ার চেষ্টা করছি, গরম পানি দেওয়ার চেষ্টা করছে। আমাকে পিটাইছে। সবাই থাকছে। আপনার জন্য তাদেরকে নামে বাঁচাবো, আমি মহিলা তাদেরকে নামে বাঁচাবো। কি সিভিয়ার লেভেল
দর্শক আপনারা দেখলেন যে কেন আন্দোলনটা হয়েছে বা মূলত এখানে হামলাটা তার উপর কেন হয়েছে। তিনি এখানে একটা দাবি জানাতে এসেছিলেন, সেখানে আসলেও প্রেস ক্লাবের সামনে আমরা দেখেছি যে অনেক দোকানপাট আছে। আসলে এই জায়গাটা দোকানপাটগুলো না থাকাটাই সবচেয়ে ভালো বা দেশের জন্য ভালো, কারণ এখানে সবাই তাদের নিজেদের দাবি দাবা নিয়ে উপস্থিত হয়, অনেক সময় দেখা যায় অবস্থান কর্মসূচি করে। এই দোকানপাটগুলোর কারণে মূলত আসলে সেইগুলো ভালোভাবে করা যায় না, এই জন্য এই দোকানপাটগুলো তুলে দেওয়া উচিত। সেখানে আমরা দেখেছি এই সচিবালয়ের ওইদিকে অনেক বসে, ওখানে বসতে পারে। তো এই দোকানগুলো এখানে বেশি কয়েকটা দোকান না, মাত্র 4-5টা দোকান হয়তো আছে। এই 4-5টা দোকানের কারণে অনেক সমস্যা হয়। এই 4-5টা দোকানকে যদি প্রেস ক্লাবের সামনে থেকে সরিয়ে এখান থেকে সচিবালয় দিকে নিয়ে যাওয়া হয় অথবা ওই দিকে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় বা মানুষ তাদের দাবিগুলো জানাতে পারে। আর এই কথাগুলো তারেক রহমান বলেছিলেন, এই জন্য ওই সমস্ত দোকানদারগুলো তার উপর ক্ষিপ্ত হয়েছে, তিনি এটা বলেছেন এবং এর স্পষ্ট করেছেন তার এই হামলার ভিতরে বিএনপি, জামাত বা অন্য কোনো নাগরিক কমিটি কেউ জড়িত নয়, মূলত আসলেও এই দোকানদাররা এই কাজগুলো করেছে।